আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিজানুর রহমান। প্রিয় শিক্ষার্থী, আজকে নতুন একটি টপিক নিয়ে কথা বলব। সেটি হচ্ছে used to। প্রায় পরীক্ষায় আমরা used to থেকে প্রশ্ন আসতে দেখি কিন্তু আমরা ভুল করে ফেলি। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করছি আজকের ক্লাসের পরে ইনশাআল্লাহ আপনি আর ভুল করবেন না। used to হচ্ছে একটি মডেল। used to হচ্ছে একটি মডেল এবং used to এর অর্থটা হচ্ছে অতীতের অভ্যাসগত কাজ। অতীতের অভ্যাসগত কাজ। অভ্যাসগত কাজ। তাহলে used to হচ্ছে একটি মডেল। used to এর অর্থ হচ্ছে অতীতের অভ্যাসগত কাজ। প্রিয় শিক্ষার্থী, আরেকবার মনোযোগ দিয়ে শুনবো। সেটি হচ্ছে used to এর অর্থ হচ্ছে অতীতের অভ্যাসগত কাজ। প্রিয় শিক্ষার্থী, used to যখন একা বসে, used to যখন একা বসে, যেহেতু সে একটি মডেল, এরপরে ভার্বের বেস ফর্ম বসে। ভার্ব এর বেস ফর্ম বসে। এরপরে ভার্বের বেস ফর্ম বসে। প্রিয় শিক্ষার্থী, used to যেহেতু একটি মডেল, তাহলে এরপরে ভার্বের বেস ফর্ম বসে। কি বসে এরপরে? ভার্বের বেস ফর্ম বসে। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করবেন, used to যেহেতু একটি মডেল, এরপরে ভার্বের বেস ফর্ম বসবে, এটা স্বাভাবিক। তাহলে আমরা একটা প্রশ্ন দেখি। যেমন I used to I used to teach English. Teach English. I used to teach English. সো আমি ইংরেজি শেখাতে অভ্যস্ত ছিলাম বা ইংরেজি শেখানো আমার অভ্যাস ছিল। প্রিয় শিক্ষার্থী, এখানে খেয়াল করছেন used to একা আছে এবং used to যেহেতু একটু একা আছে, দ্যাট মিন্স এটা মডেলে কাজ করছে এবং এরপরে ভার্বের বেস ফর্মই বসেছে। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করবেন, যখন used to এর আগে be, get, become এই তিনটি শব্দ থাকে। কি বললাম? be, get, become। used to এর আগে যখন be, get, become থাকে, be অথবা get অথবা become, আমরা কয়েকবার বলার চেষ্টা করব be, get, become, be, get, become। সো used to এর আগে যখন এই শব্দগুলো থাকবে, be বলতে be ভার্বকে বোঝাচ্ছি, am, is or was or এগুলো। সো get, got থাকতে পারে, become, became থাকতে পারে। এইগুলো যখন used to এর পূর্বে থাকবে, used to এর আগে থাকবে, তখন used to এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। ভার্বের সাথে কি যুক্ত হয়? আইএনজি যুক্ত হবে। যেমন এই সেন্টেন্সটি যদি আমি এক্সাম্পল হিসেবে লিখি, এখানে যে এক্সাম্পলটা আমরা ব্যবহার করেছি, সেটি যদি এখানে এক্সাম্পল হিসেবে ব্যবহার করি, যে I am used to আমি এখন অভ্যস্ত টিচিং ইংলিশ, ইংরেজি শেখাতে অভ্যস্ত। টিচিং ইংলিশ, আমি এখন ইংরেজি শেখাতে অভ্যস্ত। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করবেন, এখন কিন্তু এই used to এর আগে আমরা যাকে দেখতে পাচ্ছি সে হচ্ছে am আছে, দ্যাট মিন্স be ভার্ব আছে। used to এর আগে be ভার্ব থাকার কারণে এরপরে ভার্বের সাথে আইএনজি বসেছে। প্রিয় শিক্ষার্থী, এখানে গুরুত্বপূর্ণ একটি তথ্য দিতে চাই। used to এর আগে be, get, become থাকবে, ঠিক আছে, সেটা থাকলে উপরে ভার্বের সাথে আইএনজি বসবে, ঠিক আছে, কিন্তু এখানে সাবজেক্টটাকে ব্যক্তি হতে হবে। কিন্তু স্যার, তাহলে সাবজেক্ট যদি বস্তু থাকে তখন কি হবে? সাবজেক্ট যদি বস্তু থাকে, আপনি ধরে নেন যে বি, গেট, বিকাম আছে, কিন্তু সাবজেক্টটা কি আছে? বস্তু আছে। বিও আছে বা গেট আছে বা বিকাম যে কোনো একজন আছে, কিন্তু ইউজ টু এর আগে এরা আছে। একটু লিখে দেই, ইউজ টু এর আগে এরা আছে, থাকার পরে সাবজেক্টটা কি আছে? বস্তু আছে। তখন কিন্তু ইউজ টু এর পরে ভার্বের বেস ফর্ম, এই বেস ফর্মই বসে যাবে, ঠিক আছে? যেমন আমরা যদি একটা উদাহরণ হিসেবে এখানে লিখতে চাই, আমরা এক্সাম্পল হিসেবে এখানে লিখতে পারি সুগার ইজ ইউজ টু, সুগার ইজ ইউজ টু মেক টি অর মেকিং টি, মেক টি অর মেকিং টি। শিক্ষার্থী, উত্তর হবে মেক টি, নট মেকিং। খেয়াল করবেন, এখানেও কিন্তু ইউজ টু আছে এবং তার আগে বি ভার্ব আছে। তা সত্ত্বেও এরপরে ভার্বের বেস ফর্ম বসেছে। কেন? কারণ এইখানে যে সাবজেক্টটিকে আপনি দেখতে পাচ্ছেন, সুগার, এটি হচ্ছে বস্তু। এটি কি আছে? বস্তু। দ্যাট মিন্স ডিরেক্ট অবজেক্ট আছে। ডিরেক্ট অবজেক্ট হচ্ছে বস্তুবাচক অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। প্রিয় শিক্ষার্থী, একটু প্রশ্ন সলভ করে আসি। এই প্রশ্নগুলো আমরা এই যে ধারাবাহিক ভিডিওগুলো আপলোড করব, এই ধারাবাহিক ভিডিওগুলোতে আমরা মূলত প্রশ্ন সলভ করছি ব্যারনস্টফেল থেকে। আপনি ব্যারনস্টফেল ওপেন করলে এই দুইটা প্রশ্নকে পাবেন। প্রথমে পার্ট এতে যে প্রশ্নটি রয়েছে, প্রশ্নটিতে দেখবেন লেখা আছে হার্ভার্ড দাস স্কুল ফর মেন, বাট নাও ইট ইজ এডুকেশনাল কো-এডুকেশনাল সার্ভিং অ্যাজ মেনি ওমেন অ্যাজ ম্যান। মানে এটা হচ্ছে মূলত পুরুষদের ছিল, স্কুল ছিল, প্রতিষ্ঠান ছিল, বিদ্যালয় ছিল, যাই বলেন। কিন্তু এখন এটা নারী পুরুষ উভয়কে একইভাবে সেবা দিয়ে যাচ্ছে বা পড়াশোনা করিয়ে যাচ্ছে।
বাট নাও ইট ইজ কো এডুকেশনাল, মানে এটা সহযোগী শিক্ষা, মানে সম্মিলিত শিক্ষা, যেখানে নারী পুরুষ উভয় শিক্ষা গ্রহণ করছে। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করবেন এই প্রশ্নটিতে যদি আমরা খেয়াল করি, আমরা এখানে দেখতে পাচ্ছি অপশনগুলো। অপশনগুলোতে প্রথমে যে অপশনটি রয়েছে ওয়াজ ইউজড টু, শুধু ওয়াজ আছে, ইউজড আছে, এটি এইখানে ব্যবহার করা যাচ্ছে না। এরপরে যদি আমরা খেয়াল করি শুধু ইউজ টু আছে, আমরা জানি শুধুমাত্র ইউজ টু থাকলে তারপরে ভার্বের বেইস ফর্ম বসে এবং সেটি আছে। আমরা বাকিগুলো অপশনগুলো একটু দেখি। এখানে ওয়াজ আছে, ইউজ টু ঠিকই আছে, কিন্তু এরপরে যে ভার্বের সাথে আইএনজি থাকার কথা ছিল সেটি কিন্তু নেই। সুতরাং এটি অপশন হিসেবে বাদ। অপশনে তো আগে থেকেই বাদ। আমরা এটিও যদি খেয়াল করি ইউজ টু এর আগে কিন্তু বি ভার্ব আছে, কিন্তু এরপরে যে ভার্বের সাথে আইএনজি থাকার কথা ছিল সেটি কিন্তু নাই। সো ইউজ টু এর পরে যে ভার্বের বেস ফর্ম বসে সেটিই সঠিক। সো এইটা হবে যে আগে থেকে অক্সফোর্ড বা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়টি ছিল পুরুষদের বিশ্ববিদ্যালয়। পুরুষদের বিদ্যালয় হিসেবে পরিচিত ছিল হোয়াটএভার। প্রিয় শিক্ষার্থী, তাহলে এখানে ইউজ টু এর পরে যে ভার্বের বেস ফর্ম সেটি আমরা দেখতে পেলাম। আমরা পরবর্তী যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটি দেখতে চাই। এই ধরনের প্রশ্নকে বলা হয় পিন পয়েন্ট এরর, যেখানে আমরা ভুল খুঁজে বের করি। প্রিয় শিক্ষার্থী, এই ধরনের প্রশ্ন সলভ করার ক্ষেত্রে একটি টেকনিক অবলম্বন করা যেতে পারে। সেটি হচ্ছে কোথায়, কোথায় আন্ডারলাইন করা আছে সেখানে, সেখানে প্রথমে মনোযোগ দেওয়া। যদি আপনি উত্তর খুঁজে না পান, এরপরে তার আগেই এবং পরে সম্মিলিতভাবে তাকানো যে আসলে এর আগে পরের সাথে মিল রেখে কোনো ভুল আছে কিনা। এরপরেও যদি ভুল খুঁজে না পাওয়া যায়, তখন আপনি পুরো প্রশ্নটি পড়বেন এবং মিনিংটা বের করার চেষ্টা করবেন। তারপরে প্রশ্ন সলভ করার চেষ্টা করবেন। এটা বেটার ওয়েও হতে পারে, যে টাইম কনজিউমিং হবে না, টাইম সেভিং হবে। আচ্ছা, সো প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুটি সেন্টেন্স যেহেতু আছে অ্যাজ দিয়ে তা যুক্ত করা হয়েছে এবং আমরা হু দিয়ে দেখতে পাচ্ছি সেটাকে আবার যুক্ত করা হয়েছে, এবং আমরা যদি হু এর নিচে দেখি এখানে প্রফেশনালস রয়েছে, হু এর পরে আর রয়েছে, এখানে ভার্বটা ঠিক আছে। কারণ হু বা হুইচ এর আগের ভার্ব দেখে সাবজেক্ট দেখে পরের ভার্বটি বসে, সেটি ঠিক আছে। তাহলে ভুলটা আছে কোথায়? খুবই সহজ একটা ভুল। আমরা এখানেও দেখতে পাচ্ছি যে দেয়ার আছে, দেয়ার আর আছে। দেয়ার আর বসবে না ইজ বসবে, নাকি সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, সেটা ডিপেন্ড করে তার পরের নাউনের উপর। এখানে যদি প্রবলেমসটা প্লুরাল রয়েছে, সো ভার্বটা প্লুরাল আছে, সেটাও ঠিক আছে। সো দ্য রং অ্যান্সার ইজ, মানে যেখানে ভুল আছে, যেটা ইনকারেক্ট সেটা খুঁজে বের করতে হবে। তাহলে ইনকারেক্ট আছে সি নাম্বারে। সেটা কারেক্টটা কি হবে? আমরা দেখতে পাচ্ছি ইউজ টু এর আগে কিন্তু বি ভার্বকে খুঁজে পেয়েছি, এবং ইউজ টু এর আগে বি ভার্ব থাকলে তারপরে যে ভার্বটি থাকে তার সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো এখানে উত্তরটা হবে মুভিং। প্রিয় শিক্ষার্থী, এটিই ছিল আজকের আলোচনা। আমরা ইউজ টু সম্পর্কে জানতে পারলাম। পরীক্ষায়, বিভিন্ন চাকরি পরীক্ষায় আপনারা ইউজ টু থেকে প্রশ্ন আসে এটা দেখবেন, এবং সেই প্রশ্নগুলো বিগত বছরে ইউজ টু থেকে আসা প্রশ্নগুলো সলভ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।